চলে এসেছি আবার হাঁটতে আর দৌড়াতে। আজকে আমরা অন্য রাস্তায় হাঁটবো। গুড মর্নিং, জয় শ্রীরাম। নাও দৌড়ানো স্টার্ট। এবার আমিও তাড়াতাড়ি করে শুধু হাঁটবো। তো চলো সকালে মর্নিং ওয়াক দৌড়ানো হয়ে যাক, তারপর আবার কথা হচ্ছে। তো আজকে হাঁটতে হাঁটতে আমরা আমাদের বাড়ির পাশের মন্দিরটার এখানে এসেছি। তো মন্দিরটা খুব সুন্দর, চলো তোমাদের দেখাই। দেখো সামনে এই যে বড় ঝিল, এর মধ্যে না প্রচুর মাছ আছে, প্রচুর গোল্ড ফিশ টিশ অনেক। তো এই যে মন্দির, হনুমান মন্দির আর শিব মন্দির। এখন হয়তো দরজা খোলা কিনা জানি না, তো দেখছি চলো। আর এত বড় জায়গাটা নিয়ে এই মন্দিরটা বানানো খুব সুন্দর। ওইটা হচ্ছে মেন গেট, ওই গেটটা আজকে খোলা আছে। এই যে মন্দির, এই গেটটা খোলা, তোমরা এই গেটটা দিয়ে ভেতরে যাবো। এই যে চলো। তো একজন দেখো জব করছে, তো জুতোই সাইডে খোলো, সবাই বেরোবে। থাক কিচ্ছু হ্যাঁ ওকে চুরি। ঝিলটা দেখো, মনে হচ্ছে যেন ওর মধ্যে গিয়ে স্নান করি। তো এই হচ্ছে ভেতর থেকে মন্দিরটা। এইটা হচ্ছে শিব মন্দির, ওটা হচ্ছে হনুমান মন্দির। আমরা এখন হেঁটে চলে এসেছি, আর এবার আমি রান্না করব। আর ওইদিকে দেখো দাড়ি ট্রিম করছে। আমি বললাম না কালকে একটা নিউ লুক নিয়েছিল, তা ওটা আর বেশি দিন ভাল লাগছে না। তো দেখো ও হচ্ছে গোপগুলো একটু বড় বড় রেখেছিল, তা সব ছোট ছোট করে ফেলেছি। তাকাও এদিকে। তো চলো এবার আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না করে নিই। আজকে বেশি কিছু করবো না, সকালবেলা সবার জন্য কুমড়োর তরকারি আর রুটি, বাস আর কিছু। এইদিকে ফুল তোলা। তো এবার হয়েছে পাখিদের খাবার দিতে। আমাদের এখানে অনেক পাখি খেতে আসে বলে এই জায়গাটা মুড়ি ছড়া দিয়ে, আর প্রচুর পাখি, চড়াই পাখি, বুলবুল পাখি, আর কত পাখি সব ভরে যায়। তো আমার এখানে দেখো কুমড়ো কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর এবার আমি কুমড়োর তরকারিটা আগে রান্না করে নিই, আর রুটি বানাবো, রুটি করে নিই। তো সব কিছু করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে রান্না করতে হবে। দেখো এই যে কুমড়োর তরকারি এখানে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি সেদ্ধ হয়ে যাক। আর এখানে একটু দুধ চা হবে আজকে দুধ চা খেতে ইচ্ছা করছে। কেন, এই যে কি একটা বিস্কুট নিয়ে এসছে, তো এই বিস্কুট দিয়ে নাকি দুধ চা খাবে। তো চলো চা করে নিই। একটা রিয়েলিটি দেখাবো তোমাদেরকে, যে সকালবেলা উঠে আমি কষ্ট করছি, রান্না করছি, এই করছি, হাঁটতে গেছি, ও এখন ভেতরে কি করছে চলো তোমাদেরকে দেখাই। তারা ব্যাক ক্যামেরা করবে, চলো দেখো কি করছে। আমি এখানে কষ্ট করে রান্না করতেছি, তুমি এখানে নাচ করছো। গিয়ে রান্না করে যাও। তো তোমরা দেখতেই পেয়েছো কি করছে। যাই হোক, আমার এখানে দুধ ফুটে গেছে, চলো চাটা করে নিই। তারাও দুধ চা করলে যখন এই যে উতলে পড়ে আর বারবার করতে, এবার এত রাগ হয়। তো দেখো চা আমার হয়ে গেছে প্রায়। তো আমার চা হয়ে গেছে। তো দেখো রুটি হয়ে গেছে, আর এখানে রুটি টিফিনেও দিয়ে দিয়েছি, আর তরকারিও দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের এখন খাবো, আমি আর ও দুজনেরটা নিয়ে নিয়েছি, আর ঠাম্মারটা আলাদা করে রাখা আছে। আর এখানে ডিম ভাজা হবে, ডিম ভাজা দিয়ে ও খাবে, আর আমি তরকারি দিয়ে খাবো। তো
বেরিয়ে পড়েছে। ও বেরিয়ে পড়ার পরেই আমি সঙ্গে সঙ্গে ঘর মুছে মানে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, বিছানাও তুলে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমি অনেক ভিডিও করতে পারিনি, আর খেয়ালও ছিল না। আর সবথেকে বড় জিনিস কি হচ্ছে, আমার যেদিনকে ভাল লাগে না আমি সেদিনকে একটু বেডশিট চেঞ্জ করি, নতুন বেড পাতি। তো সেই সব করতে করতে আমার একটু লেট হয়ে গেছে বলে আমি ভিডিওটা পুরো করতে পারিনি। আর দুপুরেও রান্না হয়ে যাওয়ার পরে বা দুপুরে কী করেছি কোনো ভিডিওই আমি কিচ্ছু করতে পারিনি। তাই ডাইরেক্ট আমি বিকেলের একটুখানি মুহূর্ত দেখাচ্ছি, যে সময় ঠাম্মা আমাকে একটা ঝাড়ু বানিয়ে দিচ্ছিলো। এটা হচ্ছে আমি বিছানা ঝাড়ার জন্য বানাচ্ছিলাম। কারণ হচ্ছে বিছানা ঝাড়ার জন্য একটা প্লাস্টিকের আমার কাছে ছিল, বাট প্লাস্টিকেরটা খুলে আসে আর ঠিক পরিষ্কার আমার ঠিক পছন্দ হয় না, ভালো লাগে না। তো সেই জন্য আমি ঠাম্মাকে বলেছি, আর আমি পাতাগুলো কেটে দিয়েছি, ঠাম্মা বসে আমাকে বানিয়ে দিচ্ছে। আমার কাছে যেন এই ঝাড়ুটাই বেটার লাগে। তো তোমাদের কী লাগলে